নমস্কার বন্ধুরা, জব জেনিক্স ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আনন্দবাজার পত্রিকায় একটি গুরুত্বপূর্ণ আর্টিকেল প্রকাশ পেয়েছে, যেটা প্রতিটা সরকারি কর্মীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম হেডলাইনে দেখতে পাচ্ছেন যে কেন্দ্রীয় পদক্ষেপের প্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মীরা সপ্তম বেতন কমিশন গঠনের আশায়। অর্থাৎ সপ্তম বেতন কমিশন কি গঠন করা হবে, এমনটাই কিন্তু সকলে জানতে চাইছেন। বা গঠন করা হলে কবেই বা গঠন করা হবে? এই নতুন বাজেট পেশের সময় কি সপ্তম বেতন কমিশনের গঠনের কোনো কথা উঠবে? এই নিয়েই থাকবে আজকের ভিডিও। বিস্তারিত কি বলা হয়েছে এই আর্টিকেলে আমরা দেখে নেব। আপনারা প্রত্যেকেই জানেন, আনন্দবাজার পত্রিকা বা বর্তমান পত্রিকা যখন কোনো আর্টিকেল প্রকাশিত হয়, তারপরে সেটা বাস্তবায়িত হতে আমরা বহুবার দেখেছি। তো চলুন দেখে নিই বিস্তারিত কী বলা হচ্ছে। তার আগে বলে রাখবো, যারা চ্যানেলে নতুন প্রথমবার ভিজিট করলেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে রাখুন, ভিডিওটি লাইক করে অনেক অনেক শেয়ার করুন। কেন্দ্র সরকার তার কর্মচারীদের জন্য বেতন কমিশন গঠন করার পর রাজ্য সরকারও সাধারণত সেই প্রক্রিয়া শুরু করে। কেন্দ্র সরকার অষ্টম বেতন কমিশন গঠন করার সিদ্ধান্তেও বৃহস্পতিবার ঘোষণা করেছে। এই প্রেক্ষিতে রাজ্য সরকারি কর্মী মহল আশা করছে যে এখানেও এবার সপ্তম বেতন কমিশন গঠন করা হবে। আগামী মাসে বিধানসভায় যে রাজ্য বাজেট পেশ হবে, সেখানে এই সংক্রান্ত কোনো ঘোষণা থাকে কি না, সেদিকে তাকিয়ে আছেন সরকারি কর্মীরা। প্রতি 10 বছর অন্তর সরকারি কর্মীদের বেতন হার নির্ধারণের জন্য বেতন কমিশন গঠন করা হয়। এর আগে বেতন কমিশনের সুপারিশ কার্যকর হয়েছিল 2016 সালে জানুয়ারি থেকে। সেই অনুযায়ী পরবর্তী বেতন কমিশন সুপারিশ কার্যকর হবে 2026 সাল অনুযায়ী জানুয়ারি থেকে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশের ভিত্তিতে রাজ্য সরকারি কর্মীদের নতুন বেতনের হার 2020 সালের জানুয়ারি থেকে কার্যকর হলেও নোশনাল এফেক্ট দেওয়া হয়েছিল 2016 সালের জানুয়ারি থেকেই। যেহেতু 2026 সালে রাজ্য সরকারের ভোট, তাই এই বছর বেতন কমিশনের গঠন নিয়ে কোনো সিদ্ধান্ত হতে পারে বলে কর্মীরা আশা করছেন। রাজ্য সরকারি কর্মচারীদের ফেডারেশন আহ্বায়ক প্রতাপ নায়েক জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দিক বিচার করেই এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। মুখ্যমন্ত্রীর ওপর তাদের পুরো ভরসা আছে। অন্যদিকে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী রাজ্য কর্মচারীদের নতুন বেতনের হার নির্ধারণ করা যায়। অনেক রাজ্যেই এটা করা হয়। কেন্দ্র সরকার সপ্তম বেতন কমিশন গঠন করেছিল 2014 সালে ফেব্রুয়ারি মাসে, লোকসভা ভোটের কয়েক মাস আগে। সেই সময় কেন্দ্রে ইউপিএ সরকার ছিল। কমিশনের সুপারিশে পাওয়ার পর তা গ্রহণ করার সিদ্ধান্ত মোদী সরকার নেয় 2016 সালের জুন মাসে। রাজ্য সরকার 2015 সালে সেপ্টেম্বর মাসেই গঠন করেছিল ষষ্ঠ বেতন কমিশন। 2019 সালে সেপ্টেম্বরে মাসে সুপারিশ মেনে 2020 সালে জানুয়ারি থেকে তা কার্যকরের সিদ্ধান্ত ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো দেখতে পেলেন, নতুন বাজেটে কিন্তু কিছু হলেও রাজ্য সরকারি কর্মীদের জন্য চমক থাকবে। অর্থাৎ এর আগের ভিডিওতে আমি জানিয়েছি 2 থেকে 4% ডিএ বৃদ্ধি হবে, এটা কনফার্ম। তার কাজ কিন্তু শুরু হয়ে গেছে, নবান্নের অর্থ দপ্তর সূত্রের খবর, এবং তা আনন্দবাজার পত্রিকার আর্টিকেলে স্থান পেয়েছে। এবার কিন্তু সপ্তম বেতন কমিশন গঠন করা হবে এমনটাই ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কারণ সামনে বিধানসভা ভোট রয়েছে। এখন সম্পূর্ণটাই নির্ভর করছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে।